তো হ্যালো গাইস, আজকে আমাদের সফর হবে ইসলামপুর উত্তর দিনাজপুর আলুয়াবাড়ি রেল স্টেশন থেকে আমরা যাব কোচবিহার বাসে এবং ট্রেনে করে। তো দেখি বস কত টাকা ভাড়া লাগে এবং কতটা সময় লাগে। তো চলো। কটার দিকে আসবে স্যার ট্রেন? এখন 55 আছে গাড়ি, আরো 10টা দেখাচ্ছে, 10টা 37। কি ট্রেন? ক্যাপিটাল। তো আমরা ইসলামপুর থেকে শিলিগুড়ি যাচ্ছি। ট্রেনের টিকিট হচ্ছে 35 টাকা করে, দুজন মিলে যাচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে পিছনে টিকিট কাটার ঘর। আর স্টেশনটা দেখুন। আর সামনে হচ্ছে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন। তো গাইস, আমাদের ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে। আমরা এখন ট্রেনের অপেক্ষায় আছি। তো আমরা ট্রেনের এক পাশ থেকে আরেক পাশে গেলে আমাদের উপরে উপরে যেতে হয়, তোমরা তো জানো। তো আমরা এখন যাচ্ছি। জলপাইগুড়ি জাংশন, শিলিগুড়ি জাংশন, আলিপুরদুয়ার জাংশন হয়ে কামাখ্যা জাংশন পর্যন্ত যাবে। তো বন্ধু, আমাদের ট্রেন এসে গেছে। আমরা ট্রেনের উপরে চেপে বসেছি। আমাদের ডাব্বা আমরা এখন খুঁজতেছি। আমরা ট্রেনের আগের উপরে অংশে উঠেছিলাম এবং আমাদের ডাব্বাটা ছিল সবার থেকে পিছনে। তো আমরা এখন ট্রেনের ভিতরে ভিতরে যাচ্ছি। তো গাইস, আমাদের ট্রেনটা ইসলামপুর আলুয়াবাড়ি রেল স্টেশন থেকে জলপাইগুড়ি রেল স্টেশন পর্যন্ত পৌঁছে গেছে। এখান থেকে কারণ ট্রেনটা কোচবিহার পর্যন্ত যাবে না বলে আমাদেরকে এখান থেকে বাসে করে যেতে হতো। আমাদের বাসের কিরায়া একজনে লাগছে 130 টাকা করে। তো চলো এখন আমরা বাসে যাই। আমরা এসে পৌঁছে গেছি সামনে টিকিট কাউন্টার। একটা টিকিটের মূল্য হলো 25 টাকা। তো বন্ধুরা, আমি এসে পৌঁছে গেছি রাজবাড়ির সামনে। হচ্ছে আমাদের রাজবাড়ি। তো দেখি ভিতরে কি কি জিনিস আছে না আছে। চলো আমিও দেখি, আপনাদেরও দেখাই। এই বিল্ডিং নির্মাণ কাজ আরম্ভ হয় 1887 সালে এবং মহারাজের নাম ছিলেন মহারাজা নৃপেন্দ্র নারায়ণের এই বিল্ডিং, এই মহারাজের ঘর। তো বন্ধুরা, আমি তো ভিতরে অনেক কিছুই দেখেছি এবং ভিতরে ভিডিও করার মানা এবং নিষেধ, তাই আমি আপনাদেরকে ভিতরের জিনিসগুলো দেখাতে পারলাম না। অনেক পুরানো জিনিস আছে ভিতরে। তো বন্ধুরা, আমাদের ঘুরতে ঘুরতে হয়ে গেছে সন্ধ্যা 6:30। এটা লাস্ট বাস ছিল, তাই আমরা এই বাসে চেপে ইসলামপুর চলে যাচ্ছি। তো হ্যালো বন্ধুরা, আমরা এখন কোচবিহার থেকে এসে গেছি এই বাস করে। এখন আমাদের ইসলামপুরে যাওয়া সব রাস্তাঘাট ফাঁকা। আমরা কোচবিহারে বাসটা ছাড়ছিল 7টার সময়, এসে পৌঁছাইছি 1টার সময়। আরে ঘড়ি জল না, বাজে 1টা। ঠিক আছে।